আমি ভারত বাংলাদেশের বর্ডারে বসে আছি। ওই পাশে ভারত এবং আমি যেখানে বসে আছি এটা বাংলাদেশ। তো একটা জিনিস আমি চিন্তা করে দেখলাম, বাংলাদেশের বর্ডারে যতগুলা সুন্দর জায়গা রয়েছে সবগুলা ভারতের মধ্যে সীমানায় পড়েছে। আপনি যদি পাহাড়ে ঘুরতে যান তাহলে দেখবেন যতগুলা উঁচু উঁচু পাহাড় রয়েছে সুন্দর, সবগুলা কিন্তু ভারতের সীমানায়। বাংলাদেশের মধ্যে কিচ্ছু নেই। তো এটা কি সহজে আপনার মাথায় ঢুকে না, তারা এটা কিভাবে আমাদের কাছ থেকে নিয়েছে? যদি আপনারা ইতিহাস ঘাটেন, ইতিহাস সম্পর্কে জানতে চান, তাহলে অন্তত একটু পরে দেখবেন। আমরা যেটা বলি বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, কলকাতা, এগুলো সব কিন্তু বাংলাদেশেরই ছিল কোনো এক সময়। আমরা নিজেরা দেখি নাই, আমরা ইতিহাস পড়েছি, ইতিহাস থেকে জানতে পেরেছি। মাওলানা ভাসানীর তো অনেকের নাম শুনেছি। আমাদের সমস্যা কি একটু জানেন? যারা দেশের জন্য জীবন দিয়েছে, দেশের জন্য কিছু করেছে, বিশিষ্ট ব্যক্তিগণ, তাদের জীবনী আমরা পড়ি না। যেরকম মাওলানা ভাসানী, তাদের জীবন সম্পর্কে আমরা কিভাবে জানবো? যে ফ্যাসিস্ট সরকার ছিল আওয়ামী লীগ, তারা তো সে তো মানে মাওলানা ভাসানীর জীবন মুছে ফেলার জন্য চেষ্টা করেছিল, শুধু তার বাপের সকল অবদান তুলে ধরেছিল। তো আল্লাহর অশেষ কুদরতে তাকে বুঝতে পারে না ইতিহাস থেকে। তো ওই মাওলানা যে প্রসঙ্গে ছিলাম, মাওলানা ভাসানী প্রায় বলতো যে আমি ফেরত চাই আমার বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, এগুলো আমাদের লাগবেই, এগুলো আমাদের লাগবেই। তো দেখেন, সবচেয়ে হাসির বিষয় হলো এখন বর্তমান সংসদ, এই বাংলাদেশ এই জাতীয়বাদী দল বিএনপি সরকার গঠন করেছে। তো কিছুদিন আগে দেখলাম, কষ্ট লাগে আমাদের আমাদের জেলার কিশোরগঞ্জের এই হাওর অঞ্চলের ইটনা, মিটামন, অষ্টগ্রাম, এই আসনের বিএনপি সংসদ সদস্য ফজলুর রহমান, সে মুক্তিযুদ্ধ দাবি করে। তো যাই হোক, আমি কিশোরগঞ্জবাসী হিসেবে লজ্জিত তার জন্যে। সে কি বলেছিল, যুদ্ধের সময় 1971 সালে যুদ্ধের সময় ভারত আমাদেরকে অনেক কিছু দিয়েছে, ভারতের অনেক সোলজার জীবন দিয়েছে। তো তারা, আমি ধরলাম দিয়েছি, তো তারা কিন্তু যা দিয়েছে তার চেয়ে 5 গুণ 10 গুণ বেশি নিয়েছে। তো এই উপকার করার চেয়ে না করাই সবচেয়ে বেটার ছিল আমি মনে করি। আপনি যদি দেশের জন্য কিছু বলতে চান, হয়তো আপনি রাজাকার হয়ে যাবেন, হয়তো আপনি গুপ্ত হয়ে যাবেন, হয়তো আপনি আলবদর হয়ে যাবেন। দেশের জন্য এ পর্যন্ত কেউ ভালো কিছু করতে পারে না, যে করতে চেয়েছে তাকে লাঞ্ছিত হতে হয়েছে। তো আমি শেষ মুহূর্তে এটাই বলবো যে ভারত বিদ্বেষী